হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। সবার ফার্স্ট আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগের উইকে আমি ভিডিও ছাড়তে পারিনি বিশেষ কারণের জন্য, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। আমার কাছে এসেছে এক্সট্রিম 160R BS6 মডেল। গাড়িটার যেটা সমস্যা সেটা হচ্ছে পিছনের মনো সাসপেন্সারটা খারাপ হয়ে গেছে। মনো সাসপেন্সারটাকে পাল্টাতে হবে, তার জন্য নতুন অরিজিনাল হিরোর মনো সাসপেন্সার আমি নিয়ে এসেছি। আর গাড়িটা কাজ করতে গেলে বা মনো সাসপেন্সার খুলতে গেলে কী কী খুলতে হবে, কীভাবে খুলতে হবে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। বেশি না দেরি করে ভিডিওটা শুরু করে যাক। তো চলুন দেখে নিন। মিটারে মাত্র 53,000 চলেছে গাড়িটা। 53,000-এর পিছনের মনো সাসপেন্সার খারাপ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল পিছনের হাইড্রোলিক, যাকে বলে মনো সাসপেন্সার। আপনারা চাইলে আমি দাম এবং পার্ট নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন সবার ফার্স্টে আমি আনবক্সিং করে দেখে নিচ্ছি যে জিনিসটা কীরকম। বুঝতেই পারছেন, নতুন জিনিস আনবক্সিং করা মানে ব্যাপারটাই আলাদা। দেখুন, পুরো সাদা, দেখতে খুবই ভালো। তো চলুন, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়িটা খুলতে হবে। সবার ফার্স্ট সিটটা খুলে নিয়েছি। সিটটা খুলে নেওয়ার পর নিচের দিকে 14 নম্বর আর ওপর দিকে 14 নম্বর দুটো বল্টু আছে এই যে ট্যাঙ্কির নিচে। তো জাস্ট ট্যাঙ্ক এর খুলতে হবে না, ট্যাঙ্কের শুধু জাস্ট কভারটা খুলতে হবে। কভারটা খুলতে গেলে কী কী খুলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও, সেটা দেখে নিন, তাহলেই হবে। আর চাইলে আমি বলেও দিচ্ছি, এই যে এখানে একটা রয়েছে 10 নম্বর, আর সাইড প্যানেলে এইখানে এই যে দুটো ট্যাঙ্কির একদম ওপরেই জাস্ট মানে সিটটার নিচেই দুটো 10 নম্বর থাকে। আর দু সাইডে দুটো করে স্ক্রু খুললেই মিটে যাবে। সবার ফার্স্ট খুলে নেবেন। খুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লক রয়েছে। আমি খোলার সময় এমনি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, ফিটিংয়ের সময় আরও ভালো করে দেখাবো যে কীভাবে কোথায় কি লকটা লাগছে। এই যে দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি। পালসার এনএসের যেরকম ট্যাঙ্কির কভারটা খুলে আলাদা হয়ে যায়, সেম প্রসেস এক্সট্রিমেরও তাই। দেখতে পাচ্ছেন পুরো ট্যাঙ্কি আলাদা হয়ে গেল, ট্যাঙ্কির কভারটাও আলাদা হয়ে গেল। এর কভারের সাথে দুটো প্যানেল আলাদা আলাদা আছে। আর এনএসের যেটা হয় ট্যাঙ্কির প্যানেল কভারটা আলাদা থাকে, এর একসাথে। এই যে দেখতে পাচ্ছেন এই 14 নম্বরটা আমি খুলে নেবো। এর যাই হোক বল্টুর সাথে নাটটা অ্যাটাচ, মানে চ্যাসিসের সাথে নাটটা অ্যাটাচ, ওই জন্য ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র নিচেরটাই ঘুরে যাওয়ার একটু সম্ভাবনা আছে। নিচেরটা খোলার সময় একটু ধরে খুলতে হবে, তাহলেই হবে। ওপরেরটাতে কোনো সমস্যাই নেই, ওপরেরটা এক চান্সে খোলা হয়ে যাবে। তো ব্যাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বল্টু। নিচেরটাও আমি খুলে নেবো ঠিক সেমভাবে। এবার যেটা মেন কাজ সেটা হচ্ছে হাইড্রোলিকটা বেরোবে কীভাবে। হাইড্রোলিকটা বের করার সময় একটুখানি সমস্যা হবে। গাড়িটা কাজ করলেও নিচের সুইংগামটাও নামবে না, আর কোনোভাবেই নামবে না। তার জন্য আমাকে যেটা করতে হবে, এই সাইডের এই কভারটা খুলে নেবেন। কভারটা খুলে নিলে ইজি বেরিয়ে যাবে। আমিও খুলে নিয়েছি কভারটা খুলে, আর নতুনটাও আমি ফিটিং করে লাগিয়ে দিচ্ছি। নতুন হাইড্রোলিক একটু সাবধানেই লাগাতে হবে, মানে ফিটিং করতে হবে যাতে স্ক্র্যাচ না আসে বা দাগ না হয়। যতই হোক কিছুদিন চলার পর স্ক্র্যাচ আসবেই, কিন্তু নতুন জিনিস ফিটিংয়ের সময় যদি স্ক্র্যাচ এসে যায় কাস্টমার বন্ধু একটু রাগারাগি করে। তার জন্য নতুন জিনিস ফিটিংয়ের সময় একটু সাবধানেতেই ফিটিং করতে হবে। তো চলুন, হাইড্রোলিক আমার ইনস্টল হয়ে গেছে। আমি এবার শুধু বল্টুগুলো লাগাবো, ফাঁসাবো। বল্টুগুলো ফাঁসিয়ে দিয়ে আমি একবার হাইড্রোলিকটা দেখে নেবো চেক করে গাড়িটা নামিয়ে। আর এই 14 নম্বর বল্টু দুটো আমি গান দিয়ে টাইট দিয়ে নেবো। হাতে করে টাইট দিতে গেলে অনেক সময়ও লাগে, অনেক
শক্তিও খরচা হয়। যেহেতু আমার কাছে গান রয়েছে তার জন্য আমি শক্তিটা খরচা কম করে আমি খুব তাড়াতাড়ি কাজটা করে নেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন না, যতটা চেষ্টা পারবেন কমেন্ট করার চেষ্টা করবেন, ভালো খারাপ যা ইচ্ছা, গালাগালি বাদে। আর ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ভুল ত্রুটিটাকে ঠিক করার চেষ্টা করব। যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাতে লাইক এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।